أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وترى كثيرا منهم يسارعون في الإثم والعدوان وأكلهم السحت لبئس ما كانوا يعملون لولا ينهاهم الربانيون والأحبار عن قولهم الإثم وأكلهم السحت لبئس ما كانوا يصنعون صدق الله العظيم। আল্লাহ তাআলা বলেন, আপনি তাদের মধ্যে অধিকাংশকে দেখবেন যে তারা পাপে, সীমালঙ্ঘনে এবং অবৈধ বক্ষণে প্রতিযোগিতা করতেছে। কতই না খারাপ যা তারা করে। কেন তাদেরকে বাধা দেয় না আল্লাহওয়ালারা, ধর্মগুরুরা তাদের মিথ্যা কথা বলা থেকে এবং তাদের অবৈধ বক্ষণ থেকে? কতই না খারাপ যা তারা করে। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মৌলিক দুইটা পাপের কথা বলেছেন, যেই দুইটা পাপের কারণে ইহুদিরা ধ্বংস হয়েছে এবং এই ইহুদিদের মতো যারাই এই পাপ করবে, মুসলমানদের মধ্যেও তারা যদি এই দুইটা পাপে লিপ্ত হয় তাহলে ধ্বংস হয়ে যাবে। আর যদি এই দুইটা পাপের বিরুদ্ধে ভালো কাজ করতে পারে তাহলে তারা সফল হবে, দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও জান্নাত পাবে। এখানে আল্লাহ তাআলা তার আগের আয়াত এইখানে তিন ধরনের মানুষের কথা বলেছেন। কিছু মানুষ, যেমন এই আয়াতে বলতেছেন, আপনি অধিকাংশকে পাবেন যে তারা পাপ কাজে, সীমালঙ্ঘনে, অবৈধ বক্ষণে প্রতিযোগিতা করে। কিছু মানুষ আছে তারা খারাপ কাজে প্রতিযোগিতা, এক ধরনের মানুষ। আর কিছু মানুষ আছে তারা খারাপ কাজে প্রতিযোগিতাও করে না, আবার খারাপ কাজ থেকে বিরতও রাখে না, তবে তারা মানুষের সাথে তাল মেলায়। তারা যদি দেখে কেউ নামাজ পড়ে তাদের সাথে নামাজ পড়ে, যদি সে কাউকে দেখে যে সুদ খায় তাদের সাথে সুদ খায়, যদি কাউকে দেখে, বন্ধু বান্ধবকে দেখে মেয়েকে ডিস্টার্ব করে, অবৈধ প্রেম করে, তো সে তাদের সাথে আড্ডা আর তাদের সাথে তাল মিলায়। তো কিছু মানুষ আছে যে তারা তাল মিলায়, যাকে হাদিসের ভাষায় ইম্মা বলে, লা তাকুনু ইম্মা, তোমরা ইম্মা হইও না। ইন আহসানান নাসু আহসান্না, মানুষ যদি ভালো করে আমিও ভালো করব। ওয়াইন আসা আন্নাসু আসা আন্না, মানুষ যদি খারাপ করে আমিও খারাপ করব। কিছু মানুষ আছে তাল মিলায়। আর কিছু মানুষ আছে যারা তালও মিলায় না, খারাপ কাজেও প্রতিযোগিতা করে না, বরং তারা খারাপ কাজ থেকে বিরত রাখে। ভালো কাজ তো করেই, বরং এই খারাপ কাজগুলো থেকে সে চুপ করে বসে থাকে না, বিরত করে মানুষকে। তো মানুষ তিন ধরনের। তো আল্লাহ তাআলা এইখানে বলেন, ওয়াতারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া আকলিহিমুস সুহত, আপনি অধিকাংশকে পাবেন যে তারা প্রতিযোগিতা করে। মৌলিক বিষয় হলো, তাফসিরে নাবুলসিতে লেখে, মৌলিক বিষয় হলো ইদা আরাফতাল আমেরা তাফানাইতা ফি তাআতিহি ওয়া ইদা লাম তা'রিফিল আমেরা তাফান্নানতা ফি তাআতিহি। যে আপনি যদি আদেশদাতাকে চিনেন, একজন থানার ওসি এসে বলছে যে আজকে নামাজের পরে কেউ 9টার পরে কথার কথা, অথবা 8:30টার পরে কেউ মসজিদে থাকবেন না, মসজিদে আজকে তালা লেগে যাবে। আমি এই এলাকার থানা ওসি বলতেছি।
তো যখন এইটা শুনবে মুসল্লিরা, তখন তারা বুঝে নিবে যদি আমি তার কথা লঙ্ঘন করি, 8:30টার পরে যদি থাকি, তাহলে আমার এই জেলখানায় নিয়ে যাবে, আমার ধরে নিয়ে যাবে। তো এই জন্য 8:30টার আগে আগে বের হওয়ার চেষ্টা করবে। আর যদি এমনি একজন দাঁড়িয়ে বলল আজকে 8:30টার পরে কেউ এখানে থাকবেন না, কে কত মানুষ আছে পাগল ছাগল কত কিছুই বলে, কেউ তার কথার পাত্তা দিবে না। অর্থাৎ আপনি যখন আদেশদাতাকে চিনবেন তো তাকে মানার জন্য আপনি জীবন দিয়ে ফেলবেন। আর আপনি যখন আদেশদাতাকে চিনবেন না, তাকে না মানার ক্ষেত্রে আপনি বিভিন্ন অজুহাত খুঁজবেন। এখন যদি আপনাকে বলে যে আপনি কেন 8:30টার পরে রয়েছেন, আমি এই এলাকার গোয়েন্দা প্রধান বলতেছি, তখন বিভিন্ন অজুহাত, না আমি তো আসলে যেতে চাইছিলাম, কে দরজা লাগাবে পাই নাই, অথবা আমার 2 রেখা সুন্নত বাকি, বিভিন্ন অজুহাত আমরা দেব। তো এই জন্য মৌলিক কথা হলো, যখন আপনি আদেশদাতাকে চিনবেন তো তার কথা মানার জন্য আপনি জীবন দিয়ে ফেলবেন। আর যদি আপনি আদেশদাতাকে না চিনেন তাহলে বিভিন্ন অজুহাত খুঁজবেন। তো এই জন্য আপনি যদি আল্লাহকে চিনেন, যে আল্লাহ তাআলা কে, যে আল্লাহ তাআলার দয়া ছাড়া এক মুহূর্ত আপনার বাঁচা সম্ভব না। আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দেয়, শুধু আমি আপনি না, সারা পৃথিবীর মানুষই মরে যাবে। আল্লাহ যদি একটা ভূমিকম্প দেয়, পুরো পৃথিবী নড়াচড়া দেয়, সারা পৃথিবীর মানুষই মরে যাবে। আল্লাহ তাআলা যদি জলোচ্ছ্বাস দেয়, কোনো মানুষই বাঁচার উপায় নেই। তো এই জন্য আপনি আল্লাহকে যদি চিনেন যে কোন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার এমন ক্ষমতা যে আপনাকে যে কোনো সময় পৃথিবী থেকে শেষ করে দিতে পারে। আল্লাহ তাআলার এমন দয়াবান যে আপনি আল্লাহকে না মানলেও আপনাকে বাতাস ফ্রি দিতেছে, অক্সিজেন ফ্রি দিতেছে, খাবার ফ্রি দিতেছে, সূর্যের তাপ সব ফ্রি। আল্লাহ এত বড় দয়াবান। আবার কোন আল্লাহ, যে আল্লাহ তাআলা এত ক্ষমতাশালী যে তার ক্ষমতা দুনিয়াতেও যেমন চলে, দুনিয়ার বাইরে যত গ্রহ নক্ষত্র গ্যালাক্সি সব জায়গায় আল্লাহর ক্ষমতা চলে। শুধু দুনিয়া না, মাটির নিচে আল্লাহর ক্ষমতা চলে। এই জগতের পরের জগৎ, মানুষ মারা গেলেও সেখানেও আল্লাহর ক্ষমতা চলে। আপনি মারা যাইবেন, মারা যাওয়ার পরে আমি এই সরকার থেকে বেঁচে গেলাম, আল্লাহর সরকার থেকে আপনি বাঁচার কোনো উপায় নেই। মারা যাবেন, সেখানেও আল্লাহ তাআলা, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। হে মানব জাতি, জিন জাতি, তোমরা, হে মানব জাতি, জিন জাতি, তোমরা যদি, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। হে মানব জাতি, জিন জাতি, তোমরা যদি আসমান এবং জমিনের আল্লাহ তাআলার রাজত্ব থেকে যদি বের হয়ে যাইতে পারো, বের হয়ে যাও। লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাজত্বের বাইরে কখনোই যাইতে পারবা না। মাটির নিচে যাবা, সেখানেও আল্লাহর রাজত্ব। মরে যাবা, পরকালে যাবা, সেখানেও আল্লাহর রাজত্ব। আসমানের উপরে যাবা, সেখানেও আল্লাহর রাজত্ব। আল্লাহর রাজত্বের বাইরে যেতে পারবা না। এই জন্য ওই আল্লাহকে যদি চিনি, তাহলে আমি আল্লাহকে মানার জন্য জীবন দিয়ে ফেলব। যে আমি আল্লাহর জন্য শহীদ হওয়ার জন্য তৈরি আছি। আমার ছেলে মেয়ে আমাকে ছেড়ে যাক, আমার স্ত্রী আমাকে ছেড়ে যাক, আমার বাবা মা আমাকে ছেড়ে যাক, কিন্তু আমি আল্লাহকে ছাড়তে পারবো না। আমাকে যদি কেউ বলে যে তুমি মূর্তি পূজা করো, তুমি নেতারে পূজা করো, আমি কোনো দিন পারবো না। আমার জীবন নিবেন, নিয়ে যান, আয়না করে রাখবেন, রাখেন, আমারে ফাঁসি দিবেন, দেন, কিন্তু আমি আল্লাহর আদেশের বিরুদ্ধে যাইতে পারবো না। এই জন্য মৌলিক বিষয় হলো আল্লাহকে চিনা, আদেশদাতাকে চিনা। আর যদি আল্লাহকে না চিনেন, তাহলে আপনি আপনার ছেলেকে আপনি আল্লাহকে চিনান নাই, এরে বলবেন ফজরের সময়, এই নামাজে যাবা না, বাবা যাও তুমি আসতেছি, আপনি আসবেন, সে ঘুমাবে। তারে বলবেন বাসায় গিয়ে, কী ব্যাপার আজকে নামাজ যাওয়া নাই? এই গেছিলাম অমুক জায়গায় অমুক জায়গায় ছিলাম, এই উঠতে দেরি হয়েছে, বাথরুমে গেছি, কত ধরনের অজুহাত, হাজার অজুহাত। যদি আল্লাহকে না চিনে, তো আল্লাহকে না মানার জন্য বিভিন্ন অজুহাত খুঁজবে। এই জন্য কিছু মানুষ যারা আল্লাহ ব্যাপারে উদাসীন,
যারা আল্লাহর সম্পর্কে জানে না, আখিরাত সম্পর্কে যে উদাসীন, গাফেল, আরবি ভাষায় বলে গাফেল। মোমেন গাফেল, মোমেন হলো যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে চিনে, আর গাফেল যে উদাস, চিনে না। যে গাফেল সে তার প্রতিযোগিতা হবে খারাপ কাজে। ফিল ইসম, গুনাহ, পাপ হলো আল্লাহর যত আদেশ, এ আল্লাহর আদেশ লঙ্ঘন করার ক্ষেত্রে তার প্রতিযোগিতা। কে, তুই একটা মেয়ের সাথে প্রেম করছিস, আমি 10টা মেয়ের সাথে প্রেম করি। তুই 10 টাকা চুরি করছিস, আমি 500 টাকা ঘুষ খাইছি। অনেক অফিসাররা আছে, এরা একে অপরের সাথে প্রতিযোগিতা করে, উপরি আয় এই মাসে কার বেশি হয়েছে। এ বলে আমার 5,000 টাকা হয়েছে, এ বলে আমার 10,000 টাকা হয়েছে, এ বলে না আমার 1 লাখ টাকা হয়েছে। কে কত ঘুষ খাইতে পারে, সে এই ঘুষ খাওয়ার মধ্যে সে প্রতিযোগিতা করবে, সুদ খাওয়ার মধ্যে প্রতিযোগিতা করবে, ঠকানের মধ্যে প্রতিযোগিতা করবে। ব্যবসায়ী বলবে আজকে কয় টাকা ঠকাইছস, আজকে মাত্র 2,000 টাকা ঠকাইছি, আর আমি তো আজকে এক দানি 50,000 টাকা ঠকায় ফেলছি, 10 টাকার জিনিস একেবারে 20,000 টাকা বিক্রি করে দিছি। অর্থাৎ এই ঠকানিতে, গুনাহের মধ্যে, এইগুলোর মধ্যে তার প্রতিযোগিতা থাকবে। তার প্রতিযোগিতা থাকবে মানুষকে নিয়ে ভ্যাঙ্গানো। এই দেখ, মোল্লার কোনো কাম নাই, মসজিদে যায়, হুজুরের কোনো কাম নাই, সে শুধু মসজিদের মধ্যে বসে থাকে, কোনো কাম কাজ নাই, আর কি করবে। অর্থাৎ এইগুলোর মধ্যে প্রতিযোগিতা করবে কখন, যখন আল্লাহ সম্পর্কে উদাসীন থাকবে। ইউসারিউনা ফিল ইসমি, সে পাপের মধ্যে প্রতিযোগিতা, ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘনের ক্ষেত্রে, জুলুমের মধ্যে প্রতিযোগিতা। আমার সে বড় কে, আমি এই এলাকার বড় মাস্তান, আমার উপরে কে চাঁদাবাজি করতে আসে, আমার এইখানে আবার কে বড় কথা বলতে আসে। সে পাপের মধ্যে প্রতিযোগিতা, সে বড় নেতা হওয়া, মারার জন্য, সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য সে প্রতিযোগিতা, মানুষের উপর জুলুম করার মধ্যে প্রতিযোগিতা, যে কে কত মারতে পারে, কে কত ঘুষি দিতে পারে, এর মধ্যে প্রতিযোগিতা। ও আকলিহি মুসহ, অবৈধ ভক্ষণের মধ্যে প্রতিযোগিতা। আজকে প্রতিযোগিতা যে আমি 5 স্টার হোটেলে খাইছি, তুমি যে 5 স্টার হোটেলে খাইছো, এটা কি হালাল পয়সা খাইছো না হারাম পয়সা খাইছো। আমি 5 স্টার হোটেলে ঘুরে আসছি, কক্সবাজার গিয়ে অমুক হোটেলে রয়েছি, আমি প্লেনে গেছি, প্লেনে আসছি। তুমি যে প্লেনে গেছো আসছো, এগুলো কি হালাল পয়সা না হারাম পয়সা। আমি মার্সিডিজ গাড়িতে চলি, আর তুমি যে এই গাড়িতে চলো, এটা কি হালাল পয়সার গাড়ি, সরকার থেকে তোমার দিছে, নাকি তুমি নিজে অবৈধভাবে এগুলো ব্যবহার করতেছো। যখন আল্লাহর সম্পর্কে তার বিশ্বাস থাকবে না, আল্লাহর সম্পর্কে যখন তার ধারণা ক্লিয়ার থাকবে না, তখন সে খারাপ কাজের মধ্যে প্রতিযোগিতা করবে। আর এর উল্টা, যার মধ্যে আল্লাহর সম্পর্কে বিশ্বাস থাকবে, আখিরাত সম্পর্কে বিশ্বাস থাকবে, যার মরণ সম্পর্কে বিশ্বাস থাকবে, সে প্রতিটা ক্ষেত্রে চিন্তা করবে। আজকে আমাদের মধ্যে একটা তাফসিরে নাবুসিতে লেখে যে আমাদের মধ্যে একটা ধোঁকা কাজ করে, প্রতারণা কাজ করে, যে আমার 50 বছর হয়েছে, আপনার কয় বছর হয়েছে, আমার 60 বছর, আমি বাস 60 বছর, আপনার বয়স কত, আমার 90 বছর, তাও বেশ সুন্দর আছি, বেশ হাঁটাচলা করতেছি, খুব খুশি। আপনার বয়স হয়েছে 50 বছর, আপনার বয়স হয়েছে 30 বছর, আপনার বয়স বাকি আছে কয় বছর। আপনার 30 বছর হয়েছে, আপনার বাকি আছে কয় বছর। আপনার 50 বছর হয়েছে, 60 বছর হয়েছে, আপনার বাকি আছে কয় বছর। 60 বছর 50 বছর হওয়া বা 40 বছরের পরেই বলে যে অসুখ তারে দানা বাঁধতে থাকে। এক তো হলো যে মানুষ জন্মের সময় ঠিক আছে, কিন্তু মৃত্যুর সময় মানুষ কিছুই জানে না। কোন সময় আল্লাহ তাআলা তার মৃত্যুকে নির্ধারণ করে রাখছে, সেটা কোনো মানুষই জানে না। অনেক মানুষ, অনেক যুবক আমাদের সাথে দেখছি যে 30 বছর বয়সী সে মারা গেছে, 20 বছর বয়সী মারা গেছে, 15 বছর বয়সী মারা গেছে। কারণ আমি আজ আমার যেই বয়স, এই বয়সের আগে তো অনেক মানুষ মারা গেছে। কিছুদিন আগে একজনে বলতেছে যে আমি আমার ডায়েরি খুলছি, আমি নাম্বার, মোবাইল নাম্বার লিখে রাখছিলাম, এইগুলো খুললাম যে মোবাইল নাম্বারগুলো একটু দেখি। মোবাইল নাম্বার 1 পৃষ্ঠার মধ্যে মোবাইল নাম্বার খুলে দেখি যে 20টা নাম্বার আমার এখানে লেখা আছে, এই 20 জনই দুনিয়াতে নেই।
এক পৃষ্ঠার মধ্যে হয়তোবা 30টার মতো নাম্বার ছিল, 20 জন মানুষই দুনিয়ার থেকে চলে গেছে। তো আমি আসি, আমার বাকি কয়দিন আছে? আমার 60 বছর, আমি আর কয়দিন বাঁচবো? আমি 70 বছর, আমার আর কয়দিন বাঁচবো? আমি 50 বছর, আমার বাঁচবো কয়দিন? এই জন্য আমি যদি হিসাব করি, আমার গেছে কয়দিন এইটার হিসাবের দরকার নেই, সামনে কয়দিন আছে এই হিসাব যদি আমার করা প্রতিদিন। এই জন্য রসুল বলেন কি, আকসিরু মিন যিকরি হাদিমিল লাজ্জাত, যে তুমি বেশি বেশি স্মরণ করো তোমার মৃত্যুকে। কোন মৃত্যু? তোমার সমস্ত স্বাদ আল্লাহ ধ্বংসকারী। আমি এই 50 বছর 60 বছর ধরে চাকরি বাকরি করে অনেক টাকা জমিয়ে একটা ফ্ল্যাট করছি, আর ফ্ল্যাটে থাকবো, আর ফ্ল্যাটে বড় আরামে থাকবো। এখন শুধু আরাম, ফ্ল্যাটে থাকবো আর মসজিদে যাব আর বাসায় আসবো, এরকম একটা কল্পনা নিয়ে আমি অনেক টাকা পয়সা জমা করছি। এতদিন তো কষ্ট করছি, অনেকটা আরাম করবো। আপনি আরাম কয়দিন করবেন? 60 বছর আপনার হয়েছে, আপনার কয়দিন বাঁচবেন? আপনি হয়তো বা 65 70 ধরলাম, আপনি যখন 70 বছর আপনি দুনিয়া থেকে চলে যাবেন, তখন এই ফ্ল্যাট আপনার সাথে কি কবরে যাবে? এই ফ্ল্যাট নিয়ে যেতে পারবেন? আপনার ব্যাংকে যে টাকাগুলো জমাইছেন, এই টাকাগুলো আপনি নিয়ে যেতে পারবেন? অথবা এইগুলা আপনি এই কাউরে লিখে দিয়ে যেতে পারবেন? আমি মারা গেছি, আমার অমুক ব্যাংকে অমুক জায়গায় টাকা আছে, এটা অমুকের দিও, এটা বলতে পারবেন মারা যাওয়ার পরে? অথবা আপনার 10টা দোকান আছে, আমি 10টা দোকানে তো ভাগ করে দেওয়া হয় নাই, আমি মারা গেছি, এখন এই তুমি আমার অমুক দোকান অমুকরে দিও, অমুক দোকান অমুকরে দিও, এরকম ভাগ করার আপনার কোনো মালিকানা আছে? এই বাস্তবতা যদি আমি চিন্তা করি যে আমি দুনিয়া থেকে আমাকে চলে যেতেই হবে, আল্লাহর সামনে দাঁড়াতেই হবে, এই চিন্তা যদি কারো মধ্যে আসে, সে কখনো খারাপ কাজে প্রতিযোগিতা করতে পারে না, নামাজ ছাড়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করতে পারে না, সে মানুষের উপরে জুলুম করার ক্ষেত্রে প্রতিযোগিতা করতে পারে না, অবৈধ উপার্জনের মধ্যে কখনো প্রতিযোগিতা করতে পারে না। এই জন্য এক মেইন বিষয় হলো যে আমাকে আল্লাহকে তো চিনতে হবে, সাথে আমার পরিণতি, আমার মৃত্যুকে আমার বিশ্বাস মাথায় রাখতে হবে। যদি আমি মৃত্যুকে মাথায় রাখি, আমি আল্লাহকে যদি মাথায় রাখি, আমি খারাপ কাজে প্রতিযোগিতা করব না, আমি ভালো কাজে প্রতিযোগিতা করব। অফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ তাআলা বলেন যে এর মধ্যে মানুষ প্রতিযোগিতা করা দরকার। কে কতক্ষণ মসজিদে থাকতে পারে সেই প্রতিযোগিতা করা দরকার। এক হাদিসের মধ্যে আছে যে জুমার দিনে সবার আগে মসজিদে আসে, সবার আগে ওযু করছে, গোসল করছে, মসজিদে আসছে, তার প্রতিটা মুহূর্ত, প্রতিটা কদম, মসজিদে আসছে যত সময়, মসজিদ থেকে বাসায় যাবে যত সময়, এবং যতগুলো তার পা দিছে, যত সময় সে অপেক্ষা করছে, প্রতিটা সময়ের বিপরীতে আল্লাহ তাআলা 1 বছর নফল ইবাদত, সারা রাত তাহাজ্জুদ পড়া আর সারাদিন রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। কি আপনি শুধু সবার আগে ওযু করে মসজিদে আসছেন, জুম্মার দিনে মসজিদে আসছেন, আপনি প্রতিটা নামাজের সময় আপনি বাসার থেকে মসজিদে আসছেন, মসজিদ থেকে বাসায় যাবেন, এই যে বসে আছেন, অথবা তাফসীর শেষ হলো, আপনি এমনি মসজিদে বসে আছেন, যদি এমনি বসে থাকেন, তারপরও যতক্ষণ আপনি বসে থাকবেন, মা দামাতিস সালাতু তাহবিসুহু, হাদিসের মধ্যে আছে যতক্ষণ সে বসে থাকবে, নামাজের অপেক্ষায় থাকবে, নামাজের পরে যতক্ষণ বসে থাকবে, এই পুরা সময় সে যেন নামাজ পড়তেছে এরকম সব আল্লাহ তাআলা দান করবে। এবং এই পুরা সময় ফেরেশতারা তার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তাকে মাফ করেন, হে আল্লাহ তার উপরে দয়া করেন। ফেরেশতারা সারাক্ষণ দোয়া করতে থাকে। এবং যত দেরি পর্যন্ত আপনি আরও 2 ঘন্টা থাকবেন মসজিদে, তারপরে বাসায় গেলেন, যতক্ষণ আপনি রয়েছেন মসজিদে এবং যাওয়া আসা যত সময় লাগছে, প্রতিটা সময়ের বিপরীতে আল্লাহ তাআলা আপনার 10টা করে গুনাহ মাফ করবেন, 10টা করে সওয়াব লিখে দিবেন, 10টা করে পদমর্যাদা দিবেন। তো মানুষ প্রতিযোগিতা কিসে করবে? এই ভালো নেক আমলে নাকি চুরি করার মধ্যে? কোন কাজে প্রতিযোগিতা করা দরকার? কিন্তু এই প্রতিযোগিতা, ভালো কাজে প্রতিযোগিতা কখন করবে? যখন মানুষের মধ্যে তার এই বিশ্বাস, এই তার ধারণা, দৃষ্টিভঙ্গি পরিষ্কার হবে যে আমার এই দোকান এটা আমার না, এই স্ত্রী আমার না, এই ছেলে মেয়ে আমার না, এই ঘর আমার না, সব আমাকে ছেড়ে যাইতেই হবে। আমার বাবাও গেছে, আমার দাদাও গেছে, আর আমাকেও চলে যেতে হবে। আমরা এখানে যারা আছি
20 বছর পরে বা 25 বছর পরে একজন মানুষও হয়তো থাকবে না, অন্য মুসল্লিরা আসবে। এটাই বাস্তবতা। এই বাস্তবতা মাথার মধ্যে ঢুকাইতে হবে। কিন্তু তারপরও আল্লাহ তাআলা কি বলেন, যে কিছু মানুষকে দেখবেন যারা পাপের মধ্যে প্রতিযোগিতা করে, যার মধ্যে এই মৃত্যুর বিশ্বাস নাই বা মৃত্যু যার মাথায় নাই এবং যার মধ্যে আল্লাহর বিশ্বাস নাই, তাকে দেখবেন আপনি পাপের মধ্যে প্রতিযোগিতা করে, জুলুমের মধ্যে প্রতিযোগিতা করে, অবৈধ বক্ষণের মধ্যে প্রতিযোগিতা করে। কতই না খারাপ যা তারা করতেছে। লাবিসা মা কানু ইয়াফালুন। আল্লাহ তাআলা বলেন কতই না খারাপ এই যে খারাপ কাজে প্রতিযোগিতা, এটা কতই না খারাপ। আল্লাহ তাআলা বলতেছেন কতই না খারাপ। এই খারাপ আমি হয়তো বুঝতেছি না, না যে 5 তলার বাড়ির মালিক হয়েছে সেই তো বড় সফল, যে মানুষ খুন করে বড় নেতা হয়েছে, এমপি হয়েছে, সেই তো বড় সফল, যে মানুষের উপরে জুলুম করে, নামাজ না পড়ে, নামাজরে তোয়াক্কা না করে, হুজুরে গালিগালাজ করেও বিরাট গাড়ি হাঁকায় চলে, সেই তো সফল। আমার তো তার মতো হওয়া দরকার। আল্লাহ বলেন যে না, এটা হলো সবচেয়ে নিকৃষ্ট কাজ। কিন্তু এই জিনিসটা আমার মাথায় বুঝতে হবে। লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুন ওয়াল আহবারু আন কাওলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহুত। 1 নাম্বার বললাম আমি খারাপ কাজ থেকে বিরত থাকা। একটা মুসলমানের বা ইহুদিদের ধ্বংস হওয়ার একটা কারণ ছিল যে তারা খারাপ কাজে লিপ্ত ছিল। খারাপ কাজ 2টা মৌলিক, গত সপ্তাহে বলেছিলাম মৌলিক খারাপ কাজ 2টা। একটা হলো সম্পদ উপার্জন, অবৈধভাবে উপার্জন, সম্পদ উপার্জনের ক্ষেত্রে স্বাধীনতা। বর্তমান ভাষায় যে আমাদের স্বাধীনতা দরকার, মহিলারা বলে আমার স্বাধীনতা দরকার, যুবক ছেলে বলে আমার স্বাধীনতা দরকার। হুজুররা শুধু গানও গাইতে দেয় না, হুজুররা কনসার্টও করতে দেয় না, যা করি তার মধ্যে এইসব বাধা দেয়, ব্যাগরা করে। একটু কনসার্ট করব, একটু গানের আসর করব, হুজুররা ব্যাগরা দেয়। একটু মেয়েদের ফুটবল খেলবে, আমরা একটু দেখবো, একটু মজা করব, হুজুররা বাগরা দেয়। সব কিছুতে এইসা তারা বাধা দেয়। আমাদের স্বাধীনতা লাগবে। কিসের স্বাধীনতা বলছে? 2টা। এই আয়াতের মধ্যে 2টা মৌলিক স্বাধীনতা। এই 2টা স্বাধীনতা ইহুদিদের মধ্যে ছিল, আর এই 2টা স্বাধীনতা মানুষ নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। একটা হলো সম্পদ উপার্জন স্বাধীনতা, আর একটা হলো ইসমি ওয়াল উদওয়ান, পাপের স্বাধীনতা। অর্থাৎ তার অবৈধ প্রবৃত্তি, তার মনের চাহিদা পূরণের স্বাধীনতা। সে 10টার সাথে প্রেম করবে, 10টার সাথে আড্ডা মারবে, মেয়ে ল্যাংটা হয়ে চলবে, তারা দেখে সবাই তালি বাজাবে। এইটা মেয়ে মনে করে স্বাধীনতা, যে আমি ল্যাংটা হয়ে চলবো, আমার সবাই দেখা মজা করবে, সবাই দিয়ে তালি দেবে, সবাই আমার দিকে আকর্ষণ করবে। আর পুরুষও বলে হ্যাঁ, আমি কেন, আমাকে কেন এমন জায়গায় রাখবে, এমন স্কুলে পড়াবে যেখানে মেয়ে দেখতে পারবো না। না, আমি সবসময় আমার মেয়েরে দেখবো, আমি সবসময় মজা করব, তার সাথে প্রেম করব, একটা কেন 10টা প্রেম করব। অর্থাৎ এই 2 স্বাধীনতা, একটা হলো অবৈধ মনের চাহিদা পূরণের স্বাধীনতা, আর একটা হলো অবৈধ উপার্জনের স্বাধীনতা। আজকে সারা পৃথিবীতে যত মারামারি কাটাকাটি, এই অবৈধ উপার্জনের স্বাধীনতা, আর না হয় এই অবৈধ ভোগের স্বাধীনতা। অবৈধ ভোগের স্বাধীনতা আপনারা জানেন, আজকে যুবকরা যে মারামারি করে সব কোনো মেয়ের কারণে। যত জায়গায়, যত আমাদের বাংলাদেশেও এই যে হুজুরদের বিরুদ্ধে সবাই লাগে, এখন সরকার থেকেও হুজুরদের বিরুদ্ধে লাগে। কেন? যে হুজুররা, মেয়েরা একটু ফুটবল খেলবে, পোলাপান্না সবাই মজা দেখবে, হুজুররা ইসা এনে বাধা দেয়। এই হুজুর হলো মৌলবাদী হুজুর। যদি হুজুর এই মেয়েদের ফুটবল খেলায় বৈধ বলে, তাহলে হলো ভালো হুজুর, না হলে সব অবৈধ হুজুর, সব খারাপ হুজুর। এখনো এই মেয়েদের স্বাধীনতা, পুরুষের ভোগের স্বাধীনতা, এইটার মধ্যে যারাই বাধা দিবে, এরাই হলো চরমপন্থী, এরাই হলো উগ্র, এরাই হলো সন্ত্রাসী। আর এর বিপরীতে যারা, তারা হলো ভালো। এমনিভাবে সম্পদ উপার্জনের স্বাধীনতা, আজকে সারা পৃথিবীতে আপনি যত ব্যাংক দেখেন, যত অর্থনীতি দেখেন, সব জায়গায় হইল সুদের স্বাধীনতা। ব্যাংক, সুদ। আপনি যে কোনো যত মুদ্রানীতি, সবগুলোই সুদ। আর সুদ মানে কি? আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনি মানুষকে টাকা দিবেন ব্যবসা করার জন্য, যার টাকা নাই 50,000 টাকা দিবেন, 50,000 টাকার বিনিময়ে আপনি 1 লাখ টাকা নেবেন। এখন সে ব্যবসা করুক আর না করুক,
সে দোকান চালাইতে পারুক আর না পারুক, আপনার 50,000-এর বিরুদ্ধে 1 লাখ টাকা দিতে হবে। আপনি যে 10 লাখ টাকার মালিক, আপনি মানুষের সুদ দিয়া আপনি 50 লাখ টাকার মালিক হন। আর আপনি যাদেরকে সুদ দিচ্ছেন এরা আগেও ফকির ছিল, এখনও ফকির, সামনে আরও ফকির হবে। সারা পৃথিবীতে আপনি যদি যান দেখবেন, আমাদের বাংলাদেশেও দেখেন, বাংলাদেশে গাড়ি চালায়, এসিতে থাকে, 5 স্টার হোটেলে থাকে কয় পার্সেন্ট লোক? আর কয় পার্সেন্ট লোক আমাদের 3 বেলা ঠিকমতো ভাত খাইতে পারে না? কয় পার্সেন্ট লোক একটু ভালো একটা রুমের নিজে তার পরিবার নিয়ে একটা রুমে থাকা, তার ছেলে মেয়েদেরকে আলাদা একটা রুমের মধ্যে থাকা, এই 2 রুমের বাসা বা 3 রুমের বাসা নিয়ে কয়জন 5 ফ্যামিলির লোকজন কয়জন মানুষ থাকতে পারে? আপনি যদি হিসাব করে দেখবেন যে 10% লোকের কাছে সমস্ত টাকা পয়সা, এই 90% লোকের টাকা পয়সা, আর 90% লোক ওই 10%-এর টাকা দিয়ে চলে। অথচ ইসলাম হলো, আল্লাহ তাআলা কি বলেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যে সম্পদ এমনভাবে সমবন্টন হতে হবে যাতে ধনীদের হাতের মধ্যে সম্পদ যেন না থাকে। শুধু ধনীর হাতে সম্পদ থাকবে না, সকলের মধ্যে এই সম্পদের বন্টন হবে। কিন্তু এই সুদের ব্যবসার কারণে, এই ব্যাংক ব্যবসা, আপনি এই যে দেখেন যত আমাদের বাংলাদেশে, আপনারা সবাই জানেন বাংলাদেশে যে টাকা পাচার হয়েছে, সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে কোন ক্ষেত্র থেকে? ব্যাংকগুলো থেকে টাকা পাচার হয়েছে। বড় বড় ওই যে আমরা বড় বড় কোম্পানি, কর্পোরেট যারা ব্যবসা করে, এই বেক্সিমকো বলেন, এরা যারা ব্যবসা করে, এই সকল ব্যবসায়ীরা তার হয়তো পুরা কোম্পানি, তার কারখানা, এইগুলো হয়তো বা 1 কোটি টাকা খরচ করছে, আর সে ব্যাংক থেকে লোন নিছে 100 কোটি টাকা। এই 1 কোটি টাকা সে হয়তো বা মানুষের কাজে, চাকরি বাকরি দেওয়ার ক্ষেত্রে লাগাইছে, আর 99 কোটি টাকা সে বিদেশে পাচার করে দিছে। বাংলাদেশেও নাই। এরকম করে বাংলাদেশের অর্থনীতি পুরো ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ অবৈধ বক্ষণ, অবৈধ খাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা, কে কত বড় লোক হবে, কে কত ব্যাংক থেকে লোন নিবে, কে কত মানুষকে ঠকাবে, কে কত পাচার করবে। আপনার বর্তমানে এমপি মন্ত্রী কেন হইতে চায়? এই যে একজন হিসাব করছে, একজনে বলে যে এমপি হওয়ার জন্য সবাই লাফায়, চেয়ারম্যান হওয়ার জন্য, কমিশনার হওয়ার জন্য সবাই প্রতিযোগিতা। কেন প্রতিযোগিতা? কমিশনারের বেতন তো একজন নর্মাল অফিসারের চেয়েও কম। একজন এমপির বেতন কয় হাজার টাকা, 1000 টাকা, লাখ টাকাও না। একটা প্রধানমন্ত্রী তারও হয়তো বেতন হয়তো বা 1,10,000, 20,000। অথচ এই এমপি হওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে। কেন? এই এমপি হইলেই তো অবৈধ খাওয়া যাবে, মন্ত্রী হইলেই তো অবৈধ খাওয়া যাবে, আর প্রধানমন্ত্রী হইলে তো কথাই নেই, সব পুরো দেশটারে গিলা খাওয়া যাবে। অর্থাৎ এই অবৈধ খাওয়ার মধ্যে প্রতিযোগিতা। আল্লাহ তাআলা বলেন এটা ইহুদিদের কাজ। আর এই 2টা কাজ, একটা হলো অবৈধ খাওয়ার মধ্যে স্বাধীনতা, আর একটা হলো অবৈধ ভোগের মধ্যে স্বাধীনতা। এই 2টা কাজ যদি কোনো সমাজে আসে, এই সমাজ ধ্বংস। আর এই 2টা কাজ থেকে যদি কেউ বিরত থাকতে পারে, সেই সমাজই একমাত্র উত্তম সমাজ। লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কাওলিহিমুল ইসম। পরের আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? যে আল্লাহওয়ালারা, ধর্মগুরুরা কেন তাদেরকে বাধা দেয় না? একটা হলো খারাপ কাজ করা। আপনি অনেক মুসল্লি আছে যে আমি হুজুর সুদও খাই না, আমি ঘুষও খাই না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ভালো কথা। কিন্তু এই কাজের দ্বারা শুধুমাত্র আপনি নিজে ভালো থাকেন, এর দ্বারা আপনি মুক্তি পাবেন না। আল্লাহ তাআলা কি বলেন? যে যারা ধর্মগুরু, যারা আল্লাহওয়ালা, তারা কেন তাদেরকে বাধা দেয় না খারাপ কথা থেকে, অবৈধ বক্ষণ থেকে। তারা যে অবৈধ ভোগ করার মধ্যে প্রতিযোগিতা করতেছে, তারা যে অবৈধ খাওয়ার মধ্যে প্রতিযোগিতা করতেছে, এইগুলো থেকে কেন বাধা দেয় না? প্রতিটা মুসলমানের দায়িত্ব বাধা দেওয়া। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আবু দাউদ শরীফের হাদিস, মা মিন রাজুলিন ইয়ামালু ফীহি বিল মাআসি, মা মিন রাজুলিন ফী কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি ওয়া ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু।
কোনো এলাকায়, কোনো সম্প্রদায়, কোনো জাতির মধ্যে, কোনো সমাজে একজন লোক খারাপ কাজ করে, কোনো সমাজে একজন লোক খারাপ কাজ করতেছে, আর সমাজের ক্ষমতা আছে তাকে খারাপ কাজ থেকে বিরত রাখা। একজনে মানুষকে ঠকায়, এক দোকানদারে মানুষকে ঠকায়, আর এলাকাবাসী যদি যায়, এই যে তুমি ঠকাইতে পারবে না, পারে তারা। এলাকাবাসী যদি চায়, একজন চাঁদাবাজ যারা ফুটপাতে চাকরি করে, ব্যবসা করে, এদের কাছ থেকে চাঁদা নেয়, এলাকাবাসী সবাই যদি মিলে চায় তাহলে ওই চাঁদাবাজকে ঠেকাইতে পারে। কোনো এলাকার মধ্যে, কোনো সমাজের মধ্যে কেউ যদি পাপ কাজ করে আর এলাকাবাসীর ক্ষমতা আছে পরিবর্তন করার, এটা ঠেকানোর ক্ষমতা আছে। একজনে জুলুম করে, নেতা মাস্তান জুলুম করে, যারে পায় তারে মারে, এলাকাবাসী সবাই যদি চায় তো তারে ঠেকাইতে পারে। কিন্তু তারা যদি না ঠেকায়, ইল্লা আই ইউশিকুল্লাহু আন ইয়াউমাহুম বিইকাবিন ক্বাবলা আন ইয়ামুতু। আল্লাহ তাআলা কি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেন, যে আল্লাহ তাআলা ওই পুরো সমাজকে আযাবে গ্রেফতার করবেন তাদের মৃত্যুর আগেই। মৃত্যুর পরে তো আযাব আছে, মৃত্যুর আগেই আল্লাহ তাআলা দুনিয়াতেই আযাব দিবেন, দুনিয়াতেই আল্লাহ তাআলা আযাব দিবেন। আপনারা দেখছেন কিছুদিন আগে যখন কোনো অনেক মানুষ পাপ করতেছিল, জুলুম করতেছিল, আর আমরাও যারা ক্ষমতা আছে কিছু বলার, এরাও চুপ করে দিয়েছি, বললে তো আমারও দোষ হইতে পারে, আমার উপর আক্রমণ আসতে পারে। তখন এই আক্রমণ আর এই জুলুম কি শুধু ওই কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ রয়েছে? প্রতিটা ঘরে ঘরে জুলুম ছড়ায় গেছে, প্রতিটা বাড়িতে বাড়িতে জুলুম ছড়ায় গেছে, আল্লাহর আযাব প্রতিটা মানুষের মধ্যে চলে আসছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, যদি কোনো সমাজের মধ্যে কোনো মানুষ পাপ করে আর পুরো সমাজের ক্ষমতা আছে এইটাকে পরিবর্তন করার, তারা যদি পরিবর্তন না করে, আল্লাহ তাআলা মৃত্যুর আগেই দুনিয়াতেই তাদেরকে শাস্তি দিবেন। এই জন্য আপনি যদি মনে করেন যে আমি নামাজ পড়ি, আমি দুর্নীতি করি না, আমি ঘুষ খাই না, আমি অবৈধ প্রেমও করি না, আমি প্রতি ওয়াক্তে নামাজে আসি, আবার যাই, আমি নিরিবিলি থাকি, এই নিরিবিলি থাকার দ্বারা কি মুক্তি পাওয়া যাবে? মুক্তি পাইতে হলে দ্বিতীয় কাজ করতে হবে, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুদ। কেন তারা তাদেরকে বাধা দেয় না? কেন তাদেরকে বাধা দেয় না? কারা? আল্লাহওয়ালারা, ধর্মগুরুরা তাদের পাপের কথা থেকে, তাদের অবৈধ বক্ষণ থেকে কেন তারা বাধা দেয় না? এই যে তারা যে বাধা দেয় না, লাবিসা মা কানু ইয়াসনাউন, আল্লাহ বলেন এটাও কত খারাপ কাজ। তারা যে বাধা না দেয় এটাও কত খারাপ কাজ। আল্লাহ তাআলা বলতেছেন এটাও খারাপ কাজ, এই বাধা না দেওয়াও খারাপ কাজ। আমি যে বাধা দেই না এটাও খারাপ কাজ। এই জন্য আমার একটা অন্যতম দায়িত্ব হলো যে এই খারাপ কাজগুলো থেকে বাধা দেওয়া। এটা শুধু আলেমের দায়িত্ব না, এটা শুধু মুফতি সাহেবের দায়িত্ব না, খতিব সাহেবের দায়িত্ব না, বরং প্রতিটা মানুষের দায়িত্ব, প্রতিটা মুসলমানের দায়িত্ব। প্রতিটা মুসলমান যখনই কোনো খারাপ কাজ দেখবে তখনই সে কি চুপ থাকতে পারবে? সে চুপ থাকতে পারবে না। আপনি যদি একজনকে দেখেন, আপনার ভাগ্নি বা আপনার যে কোনো আত্মীয় আসছে আপনার বাড়িতে, আর সে উল্টা পাল্টা ড্রেস পরে, অসভ্য পোশাক পরে আসছে, অশ্লীল পোশাক পরে, আর আপনি বলেন তুমি কি বুয়েটে পড়ো, তুমি অমুক ইঞ্জিনিয়ার, খুব একেবারে প্রশংসা করে, হ্যাঁ তোমার বুয়েটে তো অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ারিং পড়তেছো, অমুক করতেছো তমুক করতেছো। আপনি যদি তার প্রশংসা করলেন, তার খারাপ কাজের ব্যাপারে আপনি যদি কোনো কিছু নাও বলেন, আপনি যদি তাকে তার প্রশংসা করে যান, তার মানে হলো আপনি খারাপ কাজকে উৎসাহিত করলেন। এই জন্য যে খারাপ কাজ করবে তার সাথে কি আপনার সম্পর্ক ভালো থাকবে? ইন্নাল্লাহা ইয়াগদিবু ইযা মুদিহাল ফাসিক, তিরমিজি শরীফের হাদিস আছে, যখন কোনো ফাসিক পাপীর প্রশংসা করা হয় আল্লাহ রাগ হয়ে যান, আল্লাহ রাগ হয়ে যান। এলাকায় চেয়ারম্যান সাহেব আসছে, ইমাম সাহেব একেবারে দাঁড়িয়ে যে আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব সমাজসেবক অমুক তমুক, আর সবাই আমরা জানি সে হলো বড় চাঁদাবাজ, সে বড় খুনি, সবাই আমরা জানি। কিন্তু আপনি যদি এরকম তার প্রশংসা করেন তা আল্লাহ রাগ হবে না বেজার হবে? এই জন্য আপনার এই মুহূর্তগুলো, আপনি এক বিয়েতে গেছেন, ওই বিয়েতে ছেলে মেয়ে সব একসাথে আড্ডা মারতেছে, ওইখানে গান বাজনা হইতেছে,
মেয়েরা অসভ্য পোশাক পরে আসতেছে, আর আপনি হুজুর মানুষ, ওইখানে গিয়ে সবাই আত্মীয় দাওয়াত দিছে, আমি খাইতেছি, আর আপনি একজন খাওয়ার কারণে সবাই বলবে হুজুর এখানে খায়, তুমি বেশি হুজুরগিরি দেখাইতেছ, ওই হুজুরও এখানে খায় গেছে, আর তুমি বড় বুজুর্গি দেখাইতেছ। আপনি এই খারাপ কাজকে সমর্থন দিতেছেন, আপনি আল্লাহর হাত থেকে বাঁচতে পারবেন। এই জন্য যেমন আমি আমার দায়িত্ব খারাপ কাজ থেকে বেঁচে থাকা, এমনিভাবে খারাপ কাজের প্রতিরোধ করা। প্রতিরোধ কি? আপনি যদি কিছু নাও বলতে পারেন, আপনি সেই কাজে কি অংশগ্রহণ করতে পারেন? ওই খারাপ কাজে কি আপনি সাথে থাকতে পারেন? আপনি দেখতেছেন এই বিয়ের মধ্যে ছেলে মেয়ে অবাধ মেলামেশা, আপনি কি সেখানে থাকতে পারেন? আপনি যদি পারেন তাকে বলতে যে তুমি মেয়েদের আলাদা ব্যবস্থা করো, ছেলেদের আলাদা ব্যবস্থা করো, আমি তাহলে তোমার বিয়েতে আসবো। আর যদি এইটা বলার ক্ষমতা না রাখে, আপনি সেখানে যাবেন না। তারপরে যদি আপনি যান, এই যাওয়ার দ্বারা আপনি খারাপ কাজকে আপনি সমর্থন করলেন। এই জন্য এটা দায়িত্ব। একটা হলো খারাপ কাজ থেকে বিরত থাকা, দ্বিতীয় হলো খারাপ কাজ থেকে বাধা দেওয়া। এই দুই কাজ যদি আমাদের মধ্যে না থাকে, আমরা ধ্বংস হয়ে যাব। আজকে আমাদের সারা পৃথিবীতে আমরা যে লাঞ্ছিত বঞ্চিত, এর কারণ কি? আমরা নামাজ কম পড়ি। নামাজি কি সারা পৃথিবীতে কম আছে? হজ কি কম মানুষ করে? ওমরা কি কম মানুষ করে? সারা পৃথিবীর মানুষই, সব জায়গায় মসজিদ আছে, সব জায়গায় নামাজ হয়, আল্লাহর ইবাদত সবাই করতেছে, কিন্তু যারা পাপ করতেছে তাদেরকে বাধা দেওয়ার লোক কম। যারা পাপ করতেছে, এই পাপের প্রতিযোগিতায় পিছনে থাকা লোক খুব কম। যে এলাকার মধ্যে অমুক গায়ক গান গাবে, সব আপনার ওই নামাজি ছেলেও ওইখানে অংশগ্রহণ করবে। সালমান খান আসছে, সব ওইখানে দৌড়াবে। ও ফুটবল খেলা হয়, ক্রিকেট ম্যাচ হয়, ওই কি বাংলা কি ঢাকা আর বরিশাল ম্যাচ হয়, সব ওইখানে যাবে। এই সমস্ত খারাপ কাজে যদি আমার অংশগ্রহণ থাকে, আর এই সমস্ত খারাপ কাজে যদি আমার বাধা প্রদান না থাকে, আমি আল্লাহর কাছ থেকে সাহায্যের আশা করব? কখনো আল্লাহর কাছ থেকে সাহায্য পাবো না। আল্লাহর আযাব, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন, ইহুদীদের আযাব আসছে, আল্লাহ তাআলা আযাব দিয়েছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল, বনি ইসরাঈলের লোকরা অর্থাৎ ইহুদীদেরকে আল্লাহ তাআলা অভিশপ্ত করছেন, আযাব দিয়েছেন। কেন? কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু। ওই সমাজে যে খারাপ কাজ হইতো, এই খারাপ কাজ থেকে তারা বাধা দেয়নি। এই খারাপ কাজ থেকে বাধা না দেওয়ার কারণে তারা ধ্বংস হয়েছে। আর আমাদের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলে গেছেন, ইন্নামা আহলাকাল্লাযীনা মান ক্বাবলাকুম, তোমাদের আগের লোকরা ধ্বংস হয়েছে কেন জানো? ইদা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু, যখন কোনো প্রভাবশালী লোক চুরি করত তারে ছেড়ে দিত। ওইদা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিমুল হাদ, যখন কোনো দুর্বল চুরি করত তার উপরে শাস্তি প্রয়োগ করত। বনু মাখজুমিয়ার এক মহিলা চুরি করার কারণে রাসূল তার শাস্তি ঘোষণা করছে যে তার হাত কাটা হবে। সবাই, এমনকি মুসলমানরা সবাই হিসেবে বনু মাখজুমিয়া একটা চুরি তো করছে, আর এই চুরির কারণে যদি হাত কাটা হয় তাহলে তো বিরাট একটা আমাদের মধ্যে গন্ডগোল লাগবে, এরা আমাদের মধ্যে আর ইসলামে থাকবে না, ইসলাম থেকে বের হয়ে যাবে। এখন রসুলের একটু বইলা এই শাস্তিটা প্রয়োগ করা, একটু বাধা দেওয়া দরকার। কে বলবে? রসুলের কাছে কারো বলার সাহস নেই। সবাই মিলে হারেসা রাদিয়াল্লাহু আনহাকে ঠিক করছে যে তুমি গিয়ে বলো, রসুলের কাছে গিয়ে বলো। তো রসুলের কাছে গিয়ে যখন বলছে, তখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি আমার কাছে আল্লাহর বিধান, আল্লাহর নির্ধারিত শাস্তির মধ্যে তুমি আমার কাছে সুপারিশ করতেছো? আরে শোনো, তোমাদের আগের লোকরা কেন ধ্বংস হয়েছে? যখন তাদের মধ্যে প্রভাবশালী কেউ চুরি করতো তারে ছেড়ে দিত, আর শাস্তি প্রয়োগ যা হইতো সব গরিবের উপর হইতো, আর জেলখানায় যায় সব গরিবরা। আর বড় লোকরা 10টা মারে 100টা মারে, তারপরও তাদের ওই জামিন পাওয়া যায়, তাদের জেলখানা হয় না, তাদের ফাঁসি হয় না, কিছু হয় না, পয়সা দিয়া তারা ছাড়া পেয়ে যায়। এই জন্য আমাদের এই ধ্বংসের মূল কারণ শুধু খারাপ কাজ থেকে, খারাপ কাজ করা না, বরং খারাপ কাজ যারা করে তাদেরকে আমরা বাধা দেই না। এইটা এই দুইটা কাজ যখন হবে কোনো সমাজে, তাদের ধ্বংস অনিবার্য। আর এই দুইটা কাজ থেকে যখন কোনো মানুষ
বিরত থাকবে, অর্থাৎ খারাপ কাজ থেকে বিরত থাকবে এবং খারাপ কাজ থেকে মানুষকে বাধাও দিতে পারবে, তখন আল্লাহ তাআলা তাদের উপরে আল্লাহ তাআলার শান্তি বর্ষণ করবে, সফলতা বর্ষণ করবে, আখিরাতে তাদের জন্য জান্নাত রাখবেন। ইনশাআল্লাহ আমরা সবাই কাজ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আল্লাহ তাআলার আদেশ পালন করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? এক ভাই নাকি বলছেন একটু দোয়া করার জন্য, আমরা দোয়া করি।